আন্টি এখন কেমন আছেন? মা তুমি এসছো? আসো আসো বসো। থাক থাক, আপনাকে আর উঠতে হবে না। তা বললে হয় মা? তুমি আমাদের বাড়িতে প্রথম এসেছো, একটু চা করে দিতে হবে না? না না, ওসব কিচ্ছু লাগবে না। আপনার ছেলে কোথায় গেছে? জানো মা, আমার ছেলে এত শিক্ষিত হওয়ার পরেও কোনো চাকরি পায়নি, তাই সংসার তো চালাতে হবে। তাই কদিন ধরে রাজমিস্ত্রি কাজে যাচ্ছে। কখন ফিরবে? এই তো সময় হয়ে এসছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ঠিকঠাক ওষুধ খাচ্ছেন তো? হ্যাঁ মধু, ঠিকঠাক খাচ্ছি। তুমি যে ওষুধগুলো দিয়েছিলে সেগুলোই তো এখনো ফুরায়নি। ওই দেখো টনি চলে এসছে। কি ব্যাপার ম্যাডাম, আপনি কখন এসেছেন? তোমাকে বলিনি আমাকে লেনদেন করবে না? আমি তুমিতেই বেশি খুশি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি আসছি। না না, আমার জন্য কিছু আনতে হবে না। আচ্ছা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি এত শিক্ষিত হয়েও রাজমিস্ত্রি কাজ করছো কেন? কাল থেকে তোমাকে রাজমিস্ত্রি কাজ করতে হবে না। কাল তুমি আমাদের বাড়ি যাবে, তোমাকে একটা ভালো কাজ দেখিয়ে দেবো। আন্টি, আমি এখন আসছি, আমাকে আবার ডিউটিতে যেতে হবে। ঠিক আছে মা, আবার এসো।